নিয়ে ওয়াকআউট করলেন, কারণ আপনারা মনে করেন ওয়াকআউট করাই হলো বিরোধী দলের রাজনীতি। ওয়াকআউট করা শুধু বিরোধী দলের রাজনীতি না। যখন ছাত্রদের লাশের পাহাড় আমরা গুণে শেষ করতে পারছিলাম না, যখন ছাত্রদের রক্তে পুরো রাস্তা ভেসে যাচ্ছিল, তখন এই রকম বক্তব্য রাখা যে ব্যবসায়ী সে এখানেও আছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও ছিল, তাদের কোনো ক্ষতি হয় নাই। তাইলে এখান থেকে আমরা কি শিখলাম? ব্যবসায়ীরা সবার, ব্যবসায়ীরা কখনো আওয়ামী লীগ না, কখনো বিএনপি না, কখনো জামাত না, কখনো ইউনূস সাহেবেরও না, ব্যবসায়ীরা সবার। সুতরাং যারা আপনি টাকা থাকলে টাকার উপরে শ্রদ্ধা হারানো যাবে না, টাকা থাকলেই সব কিছু ঠিক হয়ে যাবে। এবং সেটা আমরা দেখতে পাচ্ছি কি নতুন ব্যাংক রেজুলেশনস অ্যাক্টের মাধ্যমে, যেটা ফাহিম ভাই মাত্র বলে গেল যে ভাই তুমি তো আমার বাসা ডাকাতি করছো, 100 ভরি গহনা নিয়ে গেছো, তুমি মাত্র 7.5 ভরি গহনা ফেরত দাও, তোমার আবার ঢুকতে দিব বাসার ভিতরে। ঠিক এই কাজটাই গভর্নমেন্ট অ্যালাউ করছে। 35,000 কোটি টাকা 5টা ব্যাংকে ইনজেক্ট করা হয়েছে। এই ইনজেক্ট করে 5টা ব্যাংকে কি করা হয়েছে, যেন এই ব্যাংকগুলো ধসে না পড়ে, এই ব্যাংকগুলো যেন যারা সাধারণ আমানতকারী আছে তাদেরকে আমরা যেন না ঠকিয়ে ফেলি, সেই জন্য মার্জার করে দাঁড়া করানোর শেষ মুহূর্তে এখন সেই মার্জারটা বন্ধ, মার্জার এবং অ্যাকুইজিশন যেই অধ্যাদেশ ছিল সেটাকে রহিত করে দেওয়া হয়েছে। মাইক্রো ফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ ও তথ্য অধিকার অধ্যাদেশ সেটাকেও রহিত করে ফেলা হয়েছে। এবং এইটার মাধ্যমে রহিত করে নতুন ব্যাংক রেজুলেশন অ্যাক্টের মাধ্যমে যারা পুরনো মালিক ছিল, যারা এই মালিকানার মাধ্যমে এই এত কোটি টাকা বিদেশে নিয়ে গিয়েছে, তাদেরকে বলা হচ্ছে বাবা আয়, তোরা এখনো কিছু খাওয়া বাকি আছে, আরগুলা খায়া নিয়ে যা। কারণ বাংলাদেশে যারা রাস্তায় আছে, এই দুর্ভাগ্য হলো তারা রাস্তায় থাকবে, তারা রাস্তায় জীবন দিবে, তারা তাদের সন্তানরা অগণিত লাশ হয়ে গণকবরে পড়ে থাকবে। 1 বছর পরে তাদের সন্তানদের লাশ ডিএনএ পরীক্ষার মাধ্যমে যদি বের করা যায় বের হবে, কিন্তু তাদের কোনো ভাগ্য উন্নয়ন হবে না। যারা আগেও ভালো ছিল, যারা আগেও করোনার সময় গভর্নমেন্ট থেকে প্রণোদনা পেয়েছে, তারা অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্নভাবে তাদের কোম্পানিতে এবং ব্যাংকে টাকা ইনজেক্ট পেয়েছে, তারা বিভিন্ন দলীয় সরকারের সময়ও পাবে। এইভাবেই আমরা আমাদের বাংলাদেশকে, আমরা যে 24-এর পরে যে একটা স্বপ্ন দেখেছিলাম যে নতুন বাংলাদেশ হবে, ছাত্ররা এবং আমরা যারা সাধারণ নাগরিকরা নেমে কিসের জন্য চেয়েছিলাম, এই বৈষম্যগুলো থেকে আমরা মুক্তি চেয়েছিলাম, কিন্তু সেই মুক্তিগুলো আমাদের হয় নাই। কিভাবে হবে? কারণ আমরা যেই ক্ষমতায় যাই সে মনে করি কি, সে আইন এমনভাবে বানাই যে আমি মনে হয় আর কোনোদিন ক্ষমতা থেকে নামবো না। এই ক্ষমতাটাই আমাদের জন্য একদম পার্মানেন্ট হয়ে গেছে। গতবারেরটা যদি 17 বছর থাকে, এবারে আমি 20 বছর থাকবো। এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে আমি হয়তো এটার সরাসরি কোনো মূল্য দেই নাই, কিন্তু আমার দলে প্রচুর ছেলে আছে যাদের নি ক্যাপিং করা হয়েছে, যাদের চোখ উঠায় ফেলা হয়েছে, যাদেরকে গুম করা হয়েছে, সেই স্যাক্রিফাইসের বিনিময়ে হলেও চিন্তা করা উচিত। এই যে গুম অধ্যাদেশটা বাতিল করে দিল, আজকে গুমের কোনো সংজ্ঞা নেই আমাদের ফৌজদারি আইনে। এই যে ধরেন, হ্যাঁ, ওনারা বলল, আমি বিরোধী দলকে এটার জন্য আমি বলবো যে তারাও দায়ী। ওনারা উঠায় নাই, তখন আপনি যখন প্রশ্ন করলেন যে এগুলি তো রহিতকরণ হয়ে যাবে, আপনারা উঠান নাই কেন? ওনারা বলল পরের অধিবেশন উঠানো হবে। আপনারা কেন বলেন নাই যে ঠিক আছে মাননীয় স্পিকার আপনি একটা রুলিং দেন? তাহলে তো এই অধিবেশনে তারা এটা তো উঠাতে বাধ্য হতো। আপনারা একটা রুলিং না নিয়ে ওয়াকআউট করলেন, কারণ আপনারা মনে করেন ওয়াকআউট করাই হলো বিরোধী দলের রাজনীতি। ওয়াকআউট করা শুধু বিরোধী দলের রাজনীতি না, বিরোধী দলের রাজনীতি হলো কনস্ট্রাকটিভ রাজনীতি, যেটা দিয়ে আপনি জনগণের কল্যাণ করতে পারবেন। এই যে অধ্যাদেশগুলো রহিত হয়ে গেল, এবং এই অধ্যাদেশগুলো কবে আবার বিল আকারে উত্থাপন হবে আমরা জানি না, এবং যতদিন উত্থাপন না হবে এই গ্যাপটার মধ্যে আজকে আমাকে অথবা আপনাকে এইখান থেকে যাওয়ার সময় বলবে ভাই আপনার সাথে একটু কথা আছে, চলেন ডিবি অফিসে, তারপরে আপনাকে আর পাওয়া গেল না, আপনার তো প্র্যাকটিক্যালি গুম হয়ে গেলেন। কিন্তু আপনার এই সিচুয়েশনটা বলার জন্য ফৌজদারি কার্যবিধিতে কোনো আমাদের সলিউশন রইল না।
তখন আপনি কি করবেন? এভাবেই চলছে। তো সুতরাং আমাকে যে একটা প্রশ্ন করা হয়েছে যে এটা কি জনগণের জন্য হচ্ছে, আমার তো মনে হয় না। আমার মনে হয় না জনগণ এরকম চায়। জনগণ, আমরা ভোটের মাধ্যমে দেখেছি, জনগণ 51% ভোট দিয়ে আপনাদেরকে এনেছে। জনগণের প্রচণ্ড আশা নিয়ে আপনাদের দিকে তাকিয়ে আছে। সুতরাং জনগণকে আশাহত করবেন না। আমরা চাইবো আপনারা খুব দ্রুত এই বিলগুলো উত্থাপন করবেন এবং এই বিলগুলোর মাধ্যমে যে জবাবদিহিতার কালচার শুরু করার চেষ্টা করা হয়েছে, যেমন দুদকের বিলটা রহিতকরণ করে ফেলা হয়েছে। দুদকের বিলটাতে কি আছে? সেটা হলো আপনার গোপন তদন্ত এবং বিদেশে পাচারকৃত অর্থ তদন্তের মাধ্যমে ফিরিয়ে আনার জন্য কয়েকটা স্কোপ আছে। সেই স্কোপগুলো আর এখনকার দুদকের এই স্কোপগুলো নাই। তো এইটা রহিতকরণের মাধ্যমে আপনি তো একটা ভালো অধ্যাদেশকে রহিতকরণ করে ফেললেন। তো এইভাবে বিভিন্ন যেই আপনার রাজস্ব অধ্যাদেশ, ব্যাংক নীতি অধ্যাদেশ, দুদক অধ্যাদেশ, পুলিশ কমিশনের যে অধ্যাদেশগুলো, এগুলো রহিতকরণের মাধ্যমে জনগণের অধিকার খর্ব করা হচ্ছে।